বাড়িতে এরকম সুন্দর চকলেট কেক বানাতে চান খুব ইজিলি, তাহলে সৌরভস ডায়েরি ফলো করুন। খুব ইজিলি বানাতে পারবেন এই চকলেট কেক মিক্স দিয়ে। এটা হচ্ছে কুকার কেক মিক্স। কুকারে খুব সহজেই বানাতে পারবেন, যাদের মাইক্রোওভেন নেই সহজে হয়ে যাবে। তো দেখে নিই পরপর স্টেপগুলো। আজ একটা নতুন রকম কেক বানাবো, তার জন্য আমাদের ইনগ্রেডিয়েন্টস এসে গেছে। এইরকম পাউচে করে অলরেডি কেক মিক্স দিয়ে দিয়েছে। ফার্স্ট স্টেপে এটা একটা বোলে ঢালতে হবে। এখানে মার্ক করা আছে ঠিক কোথা দিয়ে কাটতে হবে, সেখান দিয়ে কাঁচি দিয়ে কেটে তারপরে এটা এরমভাবে ঢেলে, এবারে কিন্তু প্যাকটা ফেলবো না। এখানে ইন্ডিকেট করা আছে, এই যে লেখা আছে এমটি দ্য কন্টেন্টস অফ দিস পাউচ অ্যান্ড পোর মিল্ক ইনটু দ্য পাউচ অ্যাজ পার কোয়ান্টিটি মেনশনড ইন রেসিপি। এখানে অলরেডি বলা আছে এই যে কতটা কি পরিমাণ দিতে হবে। কুকার কেক মিক্স এখানে হচ্ছে 159 গ্রাম, মিল্কের কোয়ান্টিটি হচ্ছে 120 ml। এখানে অলরেডি লেখা আছে ফিল টিল মার্ক অন ইনার পাউচ। এই যে এই পাউচটার ভেতরে 120 ml মার্ক করা আছে। এই যে এই লাইনটা, এই নিচের লাইনটা হচ্ছে 120 ml। এই অবধি মিল্ক ফিল করতে হবে। আর কি করে মেজার করতে হবে সেটাও বলে দিয়েছে। কারেক্টলি হোল্ড দ্য পাউচ অ্যাট দ্য ব্ল্যাক বক্স। এই যে এখানে একটা ব্ল্যাক বক্স রয়েছে, এই যে এটা দিয়ে প্রেস করে হাত দিয়ে on your two fingers, between your two fingers and raise the pouch to your eye level। এরকমভাবে আই লেভেলে নিয়ে এটাকে মেজার করতে হবে। দেখাচ্ছি এটা কিভাবে করব। এবার এর মধ্যে খুব সাবধানে মিল্ক অ্যাড করতে হবে, যাতে 120 ml হয়। একদম ধীরে ধীরে, কোনো তাড়া নেই, এটা অ্যাড করতে হবে। 1-2 ড্রপ বাইরে পড়তে পারে, তাতে কিছু হবে না, কিন্তু এর বেশি যেন না পড়ে যায় সেটা দেখতে হবে। এই যে একদম ঠিক 120 ml হয়ে গেছে। নিচের এই দাগটা, ওপরটা কিন্তু 130 ml। এবার এটা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেবো। এর বেশি মিল্ক একদমই না, আস্তে আস্তে এটাকে অ্যাড করতে হবে। এর সাথে আর বলেছে ভেজিটেবল অয়েল অ্যাড করতে। ভেজিটেবল অয়েল যদি না থাকে এর বদলে বাটারও অ্যাড করতে পারেন। এখানে ভেজিটেবল অয়েল বলেছে 2.5 টেবিল স্পুন, এর বদলে বাটার ইউজ করছি। আমি অলওয়েজ বাটার দিয়ে কেক বানিয়ে থাকি, খুব স্মুথ হয়। আর একটু কোয়ান্টিটি, ব্যাস। এইবারে এটা করব ভালো করে মিক্স করার জন্য রয়েছে আমাদের এইরকম একটা মিক্সচার। এই মিক্সচার কিনতে পাওয়া যায় ব্লিঙ্কিটে বা জেপ্টোতেও পেয়ে যাবেন। পারচেস লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ব্যাস, কোয়ান্টিটিগুলো ঠিকঠাক হলে দেখবেন বাটারটা ঠিকঠাক মিক্স হচ্ছে। এখন মনে হবে আর একটুখানি দুধ দিলে ভালো হতো, কিন্তু না, একদম অ্যাড করবেন না, এটাই দারুণ মিক্স হবে। এটা আস্তে আস্তে ধীরে ধীরে মিক্স করতে হবে। আর এই জিনিসটা থাকলে খুব সহজেই তাড়াতাড়ি মিক্স হয়ে যায়, আটকেও যায় না। 2 থেকে 3 মিনিট এটা খুব স্মুথলি এরকমভাবে ঘোরাতে হবে। কেক ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট করলেই যথেষ্ট। এর ভেতরে আর কোনো সুগার টুগার আর কিছু দেওয়া দরকার নেই, এটা অলরেডি দেওয়া আছে এর ভেতরে। তো এটা কেক মিক্স। এবারে এটাকে একটা বাটির মধ্যে অ্যাড করব। তার আগে এখানে বাটার মাখাতে হবে, যাতে কেকটা পরে উঠে আসে। তো এরকমভাবে কিছুটা বাটার নিয়ে নেব, একটু বেশি করেই মাখাবো, কারণ আমার কাছে কেক প্রিপারেশন করার জন্য যে কেক ভেসেলগুলো হয় সেগুলো এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। কেক ভেসেল দিয়ে করলে কিন্তু আরও সুন্দর স্মুথলি কেকটা উঠে আসবে। ওটা এক সাইড দিয়ে খোলা যায়, যারা কেক অলরেডি বানায় তারা জানে। এরকমভাবে এই ব্রাশের সাহায্যে এটাকে লাগিয়ে দেবো। এই ব্রাশ কিন্তু খুব কার্যকরী।
এটা পারচেস লিঙ্কও দিয়ে দেবো, যারা যারা কিনতে চান ওখান থেকে দেখে নিতে পারবেন, ব্লিঙ্কিটে পেয়ে যাবেন। এরকমভাবে চারপাশে ভালো করে এটা মাখিয়ে দিতে হবে। বেশ অনেকটা বাটারই লাগাতে হবে, কারণ এটা তো কেক ভেসেল না। বাটার ছাড়া এক ধরনের পেপার পাওয়া যায়, সেই পেপারগুলো লাগিয়ে দিলেও খুব সহজেই উঠে আসে কেক। তো সেইগুলো কেক ভেসেলই লাগানো যায়, বাটিতে কিন্তু বাটারই লাগাতে হবে। আর যদি মনে হয় অতিরিক্ত হয়ে গেছে সেটা ডিসকার্ড করে ফেলে দেবো। কেক ব্যাটারটা এরকম একটা বড় চামচের সাহায্যে একটা ছোট বাটিতে ট্রান্সফার করেছি। এই যে বাটিটাতে বাটার লাগিয়েছিলাম, ট্রান্সফার করার পর এটা এরকম করে হাতের সাহায্যে যাতে ভালো মতো ইভেনলি স্প্রেড হয়, তারপরে এটা কি করব, চামচ দিয়ে কিছুটা স্প্রেড করে দেবো যতটা স্প্রেড হয়। তারপর এটা যখন বেক হয়ে যাবে এটা একদম ঠিকঠাক চলে আসবে। এবার এরকম একটা প্রেশার কুকার নিতে হবে। 3 লিটার ক্যাপাসিটির প্রেশার কুকার নিতে পারলে সবচেয়ে ভালো। এর মধ্যে কিছুটা জল অ্যাড করতে হবে। কতটা জল দিতে হবে এখানে লেখা আছে, এই যে 3rd স্টেপে। মেক শিওর দ্য ওয়াটার ইজ অ্যাট লিস্ট 5 সেন্টিমিটার হাই। মোটামুটি আন্দাজে এরকম করে তারপরে এটাকে এর উপরে প্লেস করতে হবে আস্তে আস্তে। এই যে এর মধ্যে প্লেস করে দিয়েছি। দেখতে হবে জল যেন খুব বেশি না হয়ে যায়, যাতে স্টিম উঠে না কেকের ওপরে এসে পড়ে। এবার আস্তে আস্তে লিড বন্ধ করব। তারপর এটা প্রথমে একটুখানি হাই ফ্লেম রাখবো, তারপরে আস্তে আস্তে লো করে দেবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ওয়েটের জায়গাতে কিন্তু ফাঁকা থাকবে। উইদাউট ওয়েট এটা করতে হবে, কারণ আমরা এটাকে স্টিম করছি না, এর ভেতরে জাস্ট কুক করবো এটা, যাতে এটা ভেতরে এই স্টিমটাতে, জলের স্টিমটাতে এটা ভালো করে কুক হয়, ভেতরে কেক বেক হয়। তো এটা এই স্টেপটা হচ্ছে, এরপরে ওয়েট করবো হচ্ছে 30 to 35 মিনিট, এখানে যেরকম লেখা আছে। দেখি আধ ঘন্টা পরে এসে চেক করবো কীরকম থাকে। প্রথমে একটু হাই থাকবে, তারপরে আবার লো করে দেবো। 35 মিনিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে ফ্লেম অফ করব। এখান দিয়ে স্টিম বেরোচ্ছে অল্প অল্প করে। এবার ধীরে ধীরে এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আস্তে আস্তে লিড খুলব। আস্তে আস্তে করে এটাকে খুলে নিয়ে, ভেতরে কেকটা অনেকটা হয়ে গেছে। ওই জন্য আমাদের দেখতে হবে যাতে জলের পরিমাণ না খুব বেশি হয়ে যায়, যাতে কেকের ওপরে না উপচে এসে পড়ে। এবার এটা একটু ঠান্ডা হতে দিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে তুলবো। এরকম জিনিস, গরম জিনিস তোলার জন্য এক ধরনের গ্লাভস পাওয়া যায়, গ্লাভসটা আপাতত নেই, ওটা থাকলে খুব সহজেই তোলা যাবে, গরম লাগবে না হাতে। ঠান্ডা হওয়ার পর বার করেছি, এইরকম দেখতে হয়েছে। একটা টুথপিক ঢুকিয়ে নিয়ে চেক করে নিতে পারবেন যে এটা বেক হয়েছে কিনা। অলরেডি চেক করা হয়ে গেছে, নাইসলি বেকড হয়েছে আর খুব সফট হয়েছে। এবার এটাকে উল্টানোর পালা। আমার কেক রেডি, এরকম দেখতে হয়েছে। বাটারটা ঠিক করে দিতে হবে, তাহলে এটা ভালো করে ছুরি দিয়ে আশপাশটা ভালো করে খুঁচিয়ে নিলেই এটা বেশ সুন্দর করে পড়ে যাবে। বাটিটাকে একদম উল্টো করে তারপরে ঢালতে হবে। এর ওপরে এগুলো অলরেডি দিয়ে দিয়েছিল, এগুলো স্প্রেড করে দেবো। চাইলে আপনি ক্রিম দিয়েও ডেকোরেট করতে পারেন, ক্রিমও কিনতে পাওয়া যায় ব্লিঙ্কিটে, ক্রিম তৈরিও করা যায় বাড়িতে। তো আমি এদের এই রেসিপিটাই ট্রাই করব। এরকম করে নাইফ দিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে ডেকোরেট করতে পারি, খুব সিম্পল। ফার্স্ট টাইম এটা রেসিপিটা মিক্সটা দিয়ে ট্রাই করছি। যাদের কেক মিক্স ঠিকঠাক মতো হয় না, এদের এই রেসিপি দিয়ে ট্রাই করে দেখবেন, ফার্স্ট টাইমটাই কিন্তু খুব সুন্দর এসছে শেপটা। তো আমাদের কুকার কেক রেডি, এনজয়।